অন্নপূর্ণা ভাণ্ডারের স্ট্যাটাস সবারই সাবমিটেড হয়ে গেছে। কাল পর্যন্ত সেখানে কিন্তু অপশান আসছিল, অনেকের প্রসেসড হয়ে গিয়েছিল, অনেকের অ্যাকসেপ্ট হয়ে গিয়েছিল, অনেকের রিভার্ট হয়ে গিয়েছিল। তো সবারই কিন্তু কাল মোটামুটি ওই 7টার পর থেকে বা 8টার পর থেকে সাবমিটেড হয়ে গেছে। কেন সাবমিটেড হয়ে গেল? তাহলে কি আপনার 1 জুলাই টাকা আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না? আপনাদের কি নতুন করে আবার ভেরিফিকেশন করা হবে? সমস্ত বিষয় নিয়ে যা যা আপডেট রয়েছে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকার আসবে, শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তো কালই কিন্তু যে অন্নপূর্ণা ভাণ্ডারের স্ট্যাটাস চেক, মানে সরাসরি স্ট্যাটাস চেক বলাটা ভুল হবে, ঘুরিয়ে একটু স্ট্যাটাস চেক করা যাচ্ছিল, মানে একটা টোটকা টাইপের বলতে পারেন। আপনারা যখন মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে সেখানে আপনাদের ফর্মটা ডাউনলোড করছিলেন, সেখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখতে পাচ্ছিলেন। অনেকের এনকোয়ারি সাবমিটেড হয়ে গিয়েছিল, মানে এনকোয়ারি প্রসেসড হয়ে গিয়েছিল, অনেকের এনকোয়ারি রিভার্টেড হয়ে গিয়েছিল, অনেকের অ্যাকসেপ্টেড হয়ে গিয়েছিল। এবার কি হলো, সবাই আপনারা স্ট্যাটাস কালকে চেক করলেন, সবাই ভালোভাবেই দেখতে পাচ্ছিলেন। হ্যাঁ, কারো কারো সাবমিটেডও ছিল, কারো কারো স্ট্যাটাসে পরিবর্তনও এসেছিল। তারপর হঠাৎ করে মোটামুটি ওই 5টা থেকে 7টা এই সময়ে কি হলো, সার্ভার ডাউন হয়ে গেল, সার্ভার ক্র্যাশ করে গেল। আপনারা যখনই অন্নপূর্ণা ভাণ্ডারে লগ ইন করতে যাচ্ছিলেন, আপনাদের নতুন করে আবেদনের পেজ খুলে যাচ্ছিল, মানে নতুন করে ফর্ম ফিল আপ করার অপশন চলে আসছিল, আপনাদের আর অ্যাপ্লিকেশন আইডি আরে কোনো কিছু দেখাচ্ছিল না। তারপর সেই সমস্যার সমাধান মোটামুটি 7টা বা 8টা ওই সময়ে হলো। তারপর আপনারা যখন আবার স্ট্যাটাস চেক করছেন, দিয়ে লগ ইন করছেন, দিয়ে ফর্ম ডাউনলোড করছেন, তখন আপনারা হঠাৎ দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা আপনাদের শুধুমাত্র সাবমিটেড যেমন আগে লেখা ছিল সেরকম হয়ে গেছে। মানে যাদের যাদের স্ট্যাটাসে পরিবর্তন হয়েছিল, যে এনকোয়ারি প্রসেসড বা রিভার্ট বা অ্যাকসেপ্টেড, সেই লেখাগুলো আর দেখাচ্ছিল না। অল ওভার সমস্ত উপভোক্তারই সাবমিটেড দেখাচ্ছিল। আজকে পর্যন্ত আমরা যেই সময় ভিডিও বানাচ্ছি দুপুর 1টা, এই সময় পর্যন্তও আমরা ডাউনলোড করে দেখেছি সবারই কিন্তু সাবমিটেড দেখাচ্ছে। তাহলে এই সাবমিটেড দেখাচ্ছে কেন? আপনাদের যে স্ট্যাটাসে পরিবর্তনগুলো এসেছিল, তাহলে আপনারা কি এই 1 জুলাই টাকা পাবেন না? দেখুন, আপনাদেরকে বলে রাখি, কালকে সিস্টেমে ওনাদের একটা বড়সড় পরিবর্তন করা হয়েছে, মানে কিছু অপশান ওনাদের আভ্যন্তরীণ ইন্টারনাল সিস্টেমে যুক্ত করা হয়েছে, এবং ওই যে স্ট্যাটাসে পরিবর্তনগুলো আসছিল ওই অপশানটা সাময়িকভাবে বন্ধ করে রাখা হয়েছে। সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছিল, হ্যাঁ, অনেকের সাবমিটেড দেখাচ্ছিল, অনেকের স্ট্যাটাসে পরিবর্তন দেখাচ্ছিল। এবার সাধারণ মানুষ যাদের যাদের সাবমিটেড রয়েছে সবাই হয়তো অফিসে এসে তাদেরটা ভেরিফিকেশন করে দেওয়ার জন্য, এনকোয়ারি করে দেওয়ার জন্য বলবে। এর ফলে একটা মানুষের মধ্যে বিভ্রান্ত তৈরি হচ্ছিল। সেই কারণে কিন্তু যেটুকু আপডেট আমরা জানতে পারলাম যে ওটা সাময়িকভাবে বন্ধ করে রাখা হয়েছে। ঠিক আছে? মানে আপনাদের যাদের যাদের স্ট্যাটাসে পরিবর্তন হয়েছিল তাদের সেই স্ট্যাটাসগুলো পরিবর্তন হয়েই রয়েছে, কিন্তু এখানে আর শো করছে না। ওটা আভ্যন্তরীণ ইন্টারনাল সিস্টেমে তাদের কাছে শো করছে, কিন্তু আপনারা যখন এইভাবে ফর্ম ডাউনলোড করছেন আপনাদের আর কিন্তু সেই রকম কোনো কিছু শো করছে না। সুতরাং যাদের যাদের এনকোয়ারি প্রসেসড বা অ্যাকসেপ্টেড এসেছিল তাদের চিন্তা করার কিছু নেই। আপনাদের এখন যদি সাবমিটেড দেখায় কোনো সমস্যা আপনাদের নেই। ঠিক আছে? আপনাদের যদি অ্যাকসেপ্টেড হয়ে যায় তখন আপনারা টাকা পেয়ে যাবেন। এবার অ্যাকসেপ্টেড হলো কি না আপনারা তো স্ট্যাটাস চেক করে দেখতে পাচ্ছেন না, সাবমিটেডই দেখাবে আপনাদেরকে। সেক্ষেত্রে কোনো কিছু উপায় নেই, অফিসে গিয়ে আপনাদেরকে অ্যাকসেপ্টেড হয়েছে কিনা বা সেটা ভেরিফিকেশন করেছে কিনা সেটা জানতে হবে। তবে সবাই আবার অফিসে চলে গেলে অফিসের স্টাফরা কাজ করতে পারবে না। সেক্ষেত্রে আপনাদেরকে বলবো, আপনাদের স্ট্যাটাসে যদি পরিবর্তন এসে থাকে আপনারা অপেক্ষা করে থাকুন। এখন সাবমিটেড দেখাচ্ছে, অপেক্ষা করে থাকুন। যদি আপনাদের অ্যাকসেপ্টেড তারা করে দিয়ে থাকে দেখবেন 1 তারিখে আপনাদের অটোমেটিক টাকা ঢুকে যাবে। এবার 1 তারিখের মধ্যে এই যে লক্ষ লক্ষ আবেদন জমা পড়েছে সবারই তো আর অ্যাকসেপ্টেড করা সম্ভব হবে না। যতগুলো জনের করা সম্ভব হবে ততগুলোর 1 তারিখে টাকা ঢুকবে। এবার পরবর্তী সময়ে আবারও এই ধরনের এনকোয়ারি হবে, ভেরিফিকেশন হবে, অ্যাকসেপ্ট হবে। তারপর আবার পরবর্তী লটে আবার যখন 1 তারিখের পরে টাকা ছাড়বে তখন আবার আপনার টাকা ঢুকবে। এভাবে ধাপে ধাপে কিন্তু ভেরিফিকেশন হবে, এনকোয়ারি হবে, অ্যাকসেপ্ট হবে, তারপর টাকা ঢুকবে। বুঝতে পেরেছি? সুতরাং এটা নিয়ে কোনো চিন্তা করার কিছু নেই। এছাড়াও ভবিষ্যতে যদি আবারও চালু করে দেয়, মানে যেভাবে স্ট্যাটাসে পরিবর্তনগুলো আসছিল সেই অপশানগুলো যদি আবারও দেখা চালু করে দেয়, আবার যদি সিস্টেম দেখায় আমরা আপনাদেরকে সেটা জানিয়ে দেবো। আপাতত যেটুকু বলা হয়েছে যে ওনারা ওটা বন্ধ করে রেখেছে, ওই কারণে আপনারা দেখতে পাচ্ছেন না। বুঝতে পারলাম। এবার আমি একটু এই ভেরিফিকেশনের বিষয়টা কিভাবে হচ্ছে আমি যদি সেটা একটু আলোচনা করি, তাহলে
বুঝতে পারবেন যে ভেরিফিকেশান বিভিন্নভাবে করা হচ্ছে। আপনারা অনলাইনে আবেদন করেছেন, অনলাইনে আধার কার্ড, ভোটার কার্ড আপলোড করেছেন, সেগুলো দেখে তার মাধ্যমেও আপনাদের ভেরিফিকেশন করে দেওয়া হচ্ছে। এছাড়া অনেক জায়গায় বাড়িতে বাড়িতে আশা কর্মীরা তারা যাচ্ছেন, আপনাদের ডকুমেন্টসগুলো অরিজিনাল দেখছে, দিয়ে তারা কিন্তু ভেরিফিকেশন করে দিচ্ছে। এইভাবেও হচ্ছে। আবার অনেক জায়গায় আপনাদের পঞ্চায়েতে জেরক্স কাগজ জমা দিতে বলেছে, তারপর অনলাইনে আবেদন করেছেন তার রিসিপ্ট কপি জমা দিতে বলেছে। এইভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে ভেরিফিকেশন হচ্ছে। কোনো সুনির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করা হচ্ছে না। এবার আপনার এলাকায় কীভাবে ভেরিফিকেশন সম্পন্ন হচ্ছে সেটা আপনার এলাকার আধিকারিকরা বলতে পারবে, বা আপনার এলাকা আপনি পঞ্চায়েতে গিয়ে সেটা যোগাযোগ করে জানতে পারবেন। ঠিক আছে? সব জায়গার নিয়ম কিন্তু সমান নয়। আমাদের পঞ্চায়েতের ক্ষেত্রে অনলাইনে রিসিপ্ট কপি মানে অনলাইনে আবেদনের যে রিসিপ্ট কপি সেগুলো জমা নিচ্ছে। এছাড়াও যারা আগে থেকে কাগজ জমা করেনি সেই কাগজগুলোও কিন্তু জমা করতে বলেছে, মানে জেরক্স কাগজগুলোও জমা করতে বলেছে। এবার আপনাদের এলাকায় নিয়ম আলাদা হতেই পারে। আর আরেকটা বিষয়, এখানে কিন্তু তারা যখন সমস্ত কাগজগুলো দেখছে, দিয়ে আপনি যদি যোগ্য হয়ে থাকেন, তাহলে কিন্তু সেখান থেকে তারা যে ভেরিফাই অপশানটা, এনকোয়ারি ভেরিফাইড, সেটা তারা ক্লিক করে রেকমেন্ডেশনের একটা অপশান আছে, সেখানে তারা রেকমেন্ডেশন দিয়ে দিচ্ছে। মানে ইনএলিজেবল না এলিজেবল সেটা তারা লিখে দিচ্ছে। আর যাদের কোনো কিছু ত্রুটি ধরা পড়ছে তাদের ক্ষেত্রে আবেদন কিন্তু রিভার্ট করে দেওয়া হচ্ছে। সেখানে একটা রিভার্ট বলে অপশান আছে, সেই রিভার্টে ক্লিক করে তারা কিন্তু রিমার্কে কী কারণে আপনার ফর্মটা ফেরত পাঠানো হচ্ছে সেটা লিখে তারা সাবমিট করে দিচ্ছে। রিভার্ট মানে আবার ব্যাক চলে আসছে। সেটা আপনাদেরকে অফিসে গিয়ে, মানে পঞ্চায়েতে গিয়ে বা পৌরসভার ক্ষেত্রে পৌরসভায় গিয়ে সেটা আপনাদেরকে সমাধান করাতে হবে। যে ভুলটা রয়েছে সেই ভুলটা সংশোধন করাতে হবে, তাহলে কিন্তু আবার তারা সাবমিট করে দেবে। এইভাবে কিন্তু ভেরিফিকেশানগুলো হচ্ছে। এবার পঞ্চায়েত থেকে ভেরিফিকেশান করার পর ভিডিও থেকে ভেরিফিকেশান করে দিচ্ছে, তারপর সেটা জেলা থেকে অ্যাকসেপ্ট করে দেওয়া হচ্ছে। এবার জেলা থেকে যখনই অ্যাকসেপ্ট করে দেওয়া হচ্ছে, আপনার নাম কিন্তু ফাইনাল বেনিফিশিয়ারি লিস্টে চলে যাচ্ছে, এবং যখন 1 তারিখে টাকা ছাড়বে আপনি কিন্তু টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। বুঝতে পেরেছি? যাদের এখন সাবমিট রয়েছে আপনাদেরকে বলবো কিচ্ছু করার এখন দরকার নেই, অপেক্ষা করে থাকুন। আপনাদের এলাকায় যদি ভেরিফিকেশান করে, যেভাবে ভেরিফিকেশান হচ্ছে সেভাবে আপনারা ভেরিফিকেশান করান। যদি বাড়িতে আসে আধিকারিকরা, তারা যদি কাগজ দেখতে চায় আপনারা কাগজ দেখান, দিয়ে ভেরিফিকেশান করান। বা যদি আপনাদের পঞ্চায়েতে কাগজ জমা দিতে বলে সেটা আপনারা করুন। ঠিক আছে? আপনাদের এলাকায় যেভাবে ভেরিফিকেশান হবে সেভাবে আপনারা করবেন। কোনো এক জায়গার নিয়ম আপনাদের এলাকায় নাও খাটতে পারে। আপনাদের এলাকায় যেমন নিয়মে ভেরিফিকেশান করাচ্ছে সেইভাবে আপনারাও কিন্তু ভেরিফিকেশানটা করিয়ে নেবেন। আবার অনেক জায়গায় কোনো কিছু চাইছেই না, তারা আপনি যে অনলাইনে ডকুমেন্ট আপলোড করেছেন সেগুলো দেখেই তারা ভেরিফিকেশান করে দিচ্ছে। ভেরিফিকেশানের সময় মূল যেটা দেখা হচ্ছে সেটা হচ্ছে আপনার নাম এসআইআরে বাদ যায়নি তো, আপনার নাম যে ফাইনাল ভোটার লিস্ট সেখানে রয়েছে তো, এই জিনিসটাতে কিন্তু তারা ভালোভাবে প্রতিটা উপভোক্তারই কিন্তু চেক করে দেখছে। বুঝতে পারলাম? তো পরবর্তী সময়ে যা আপডেট আসবে স্ট্যাটাসে আমরা আপনাদেরকে জানাতে থাকবো। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।